হাই গাইস, রুহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি একটি কামিজ কাটিং করে দেখাবো, তো চলুন শুরু করা যাক। 31 থেকে 32 ইঞ্চি বডিতে কত কাঁধ নেবেন, কত আরমোল নামাবেন, এই ভিডিওতে আপনাদের দেখাবো। সঠিক নিয়মে যে মাপটি এই কামিজটি কাটিং করব সেই মাপটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। ছাতি 32, কোমর 28, হিপ 34, হাত 18.5, কবজি 9। দেখুন, সর্বপ্রথম এইখানে আমি একটি মার্ক করব। এই মার্কটি এরকম এল স্কেল দিয়ে এটা সিধা করে নেব, তার কারণ এখানে বুকে ডিজাইন করা আছে কাপড় দিতে পাথর বসানো, ওই জন্য আমি এখান থেকে একটি মার্ক করলাম। আর এখান থেকে ঠিক হাফ ইঞ্চি ওপরে আরেকটি মার্ক করব। এই মার্ক দুটি করার পর এই নিচে যে মার্কটা করলাম এইখান থেকে আপনারা মাপটা নেবেন। দেখুন, এখান থেকে আপনারা এই দেখুন, এখান থেকে নেবেন 36 ইঞ্চি লম্বা আছে, আর 1 ইঞ্চি এক্সট্রা নেবেন মার্জিনের জন্য। তারপর এখান থেকে আপনারা 32 সাইজের বডিতে 6 ইঞ্চি আরমোল নামাবেন। আর এর নিচে যেখানে হিপ আছে, হিপের এখানে আপনারা 19 ইঞ্চি একটি মার্ক করবেন। আর এই মার্ক দুটি মাঝখানে এরকম করে ধরে একটি মার্ক করে নেবেন, এটা কোমরের মাপ। তারপর এই মার্কগুলি আমি সিধা করে নেব। দেখুন, দোস্ত, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরপর দেখুন দোস্ত, পাথর দিয়ে গলাটা ডিজাইন করা আছে, আমরা এই হিসাবেই কাটিং করব। তবু 32 ইঞ্চিতে 2.5 ইঞ্চি এখানে গলাটা নেবেন। আর এখান থেকে আপনারা কাঁধ নেবেন 32 সাইজ, 31 বা 32 সাইজের 6 ইঞ্চি কাঁধ নেবেন। আর ওই 6 ইঞ্চি এখানেও একটি মার্ক করবেন। এরপর এই মার্ক দুটি মিলিয়ে আরেকটি মার্ক করবেন। এবার এখানে ছাতি আছে 32 ইঞ্চি, আপনারা 4 ভাগে করবেন, 8 আর 1 ইঞ্চি মার্জিন নেবেন। কোমরের এখানে কোমর আছে 28 ইঞ্চি, 4 ভাগ করবেন, 7 আর 1 ইঞ্চি মার্জিন নেবেন। মানে হিপের এখানে হিপ আছে 34, এটাকে 4 ভাগ করবেন, 8.5, 1 ইঞ্চি মার্জিন নেবেন। এবার এখানে দেখুন, হিপের যে মাপটি আছে 34, ওটাকে 4 ভাগ করে 8.5, 2.5 ইঞ্চি নেবেন, 1 ইঞ্চি মার্জিন নেবেন। আপনারা হিপ হিসাবেই এটা রাখবেন। হিপ যা হবে 4 ভাগ করে 2.5 ইঞ্চি নেবেন, আর 1 ইঞ্চি মার্জিন সেলাইয়ের জন্য। এরপর দেখুন, এখান থেকে আপনারা 3 ইঞ্চি নেবেন, একটি মার্ক করবেন। এইখান থেকে এটা রাউন্ড হয়ে যাবে, যেহেতু 6 ইঞ্চি আরমোল নামিয়েছি, ওর হাফ 3 ইঞ্চি করে এরকম রাউন্ড করে দেবেন। এবার মার্কগুলো আমি এরকম মিলিয়ে নেব। আপনারা এরকম মার্কগুলো করে নেবেন। স্কেলটা এরকম উল্টো করে নেবেন ঘুরিয়ে। এবার দেখুন আমি কাটিং করে নেব। তার আগে এই মাপটি ডাউনটা আপনারা দেবেন 5.5 ইঞ্চি। এখানে আপনারা 5 ইঞ্চিও দিতে পারেন। কামিজের লম্বা হিসাবে এটা হয়, বা আপনারা যদি গলা মাপেন, গলা মেপেও এটা দিতে পারেন। এটা এরকম রাউন্ড করে এই দেখুন এরকম আমি কাটিং করব। দেখুন এবার
দোস্ত এটা আমি সিঙ্গেল পাতে কেটেছি, যেহেতু এটা বুকের ডিজাইন করা আছে, পাথর বসানো আছে, ওই জন্য ওইটা মিলিয়ে আমি এই পার্টটা, সামনের দিকে পার্টটা কেটে নিলাম। এবার সামনের এই পার্টটা কাটার পর ব্যাক পার্টটা এটা ফেলে কেটে নেব। এই দেখুন এটা এরকম ধরে এটা এরকম আস্তে আস্তে সুন্দর করে কেটে নেবেন। এরপর আমি ব্যাক পার্টটা কাটিং করব। দেখুন এটা ফেলে এরকম আপনারা কুটকা মেনে দেবেন এই গলায়। এটা আমি মেপে নেব, ঠিক এই হিসাবে ব্যাক পার্টটা আমি ভাঁজ করব। দেখুন এই যে কাপড়টা আছে, এই কাপড়টাকে আমি ওটা মেপে দেখলাম, ওটা আছে আপনার 11.5। আমি 11.5 বরাবর মার্ক করে নিয়ে এটা ভাঁজ করে নেব। দেখুন এটা আপনারা এরকম ফেলবেন। দোস্ত বুকে যে ডিজাইনটা করা আছে পাথর বসিয়ে, ওই জন্য আমি সিঙ্গেল সিঙ্গেল কাটিং করছি। আর ডিজাইন যদি না থাকে আপনারা দুটো পাত একসঙ্গে কাটিং করবেন। এই দেখুন কাপড়টা ভাঁজ করার পরে সামনা পাতটা আমি এটার উপরে এরকম ফেলবো। দেখুন আর এই ব্যাকের দিকে ব্যাক পাতে চেন হবে, তার জন্য ব্যাকটা 1/2 ইঞ্চি একটু সাইডে বেশি করে রাখতে হবে। নিচটা আমি সেম সেম কাটবো। আর এই হিপ যেখানে আছে, হিপের যে মাপটা আছে, এখান থেকে আপনারা 1/2 ইঞ্চি ব্যাকটা কাপড় এক্সট্রা রাখবেন। 1/2 ইঞ্চি চেন লাগালে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা লাগবে, ওই জন্য 1/2 ইঞ্চি আপনারা এক্সট্রা রাখবে। এটা আমি যে বগলের শেপটা আমি দেব না, চেনটা লাগিয়ে সামনাটা ফেলে পরে আমি এইটা কাটিং করে নেব। তারপর দেখুন এটা আপনারা 3 ইঞ্চি রাখবেন, সামনে 2.5 রেখেছিলাম, 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবেন। যেহেতু চেন লাগাবো, চেন লাগালে 1/2 ইঞ্চি কাপড় এখানে মার্জিনের জন্য চলে যাবে, ওই জন্য এখানে 3 নেবেন। আর এই ডাউনটা আপনারা নেবেন 5.5 ইঞ্চি। এখানেও আপনারা 3 ইঞ্চি নেবেন। এটা এরকম মার্ক করে নেবেন। এটাও গোল এরকম রাউন্ড করে দেবেন, গোল হবে যেহেতু। এটা আপনারা কাটিং করে নেবেন। দোস্ত চেনটা কিভাবে লাগাই এই ভিডিওটা আমি পরের ভিডিওয় আসবে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবার সামনে পার্টটা কাটবো আমি। দেখেন এটা 2.5 ইঞ্চি নেবেন। এই দেখুন এটা এরকম কেটে দেবেন। এই যে পাথর বসানো আছে ওর গায়ে গায়ে কাটবেন মার্জিন রেখে। এই দেখুন এই পাথর আছে, আর এই যে গলাটা আছে এই পাথরের গা দিয়েই এক চাপ করে সেলাই মেরে আমি ডিজাইনটা করব। দোস্ত এবার হাতাটা কাটিং করে দেখাচ্ছি, হাতাটা কিভাবে আপনারা কাটিং করবে। অনেক সময় হাতা ছোট বড় হয়ে যায়, তাই সেটা যাতে না হয় সেইটাই আমি আজ দেখাবো আপনাদের। একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা। সর্বপ্রথম এরকম ভাঁজ করে নেব কাপড়টা। হাতাটা যতটা লম্বা কাপড়টা মেপে দেখে নেব। এরপর কাপড়টাই এরকম ফেলবো। দেখুন এটা এরকম ভাঁজ করার পর আপনারা ওপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে একটি মার্ক করবেন। দেখুন এটা 1/2 ইঞ্চি ছেড়ে একটু মার্ক করবেন। এরপর হাতাটা আছে দোস্ত 18.5, এইখানে থেকে আপনারা 18.5 একটু মার্ক করবেন। আর এই নিচে
মার্জিন নেবেন, আপনাদের অনুযায়ী নেবেন, আমি 2 ইঞ্চি নিলাম। এরপরে এই মার্কটা আমরা সিধা করে দেবো। আর কবজি আছে 9 ইঞ্চি, আমরা 9 ইঞ্চি এখানে একটি মার্ক করব। 15 ইঞ্চি সেলাই মার্জিন নেব, দিয়ে 5.5 মার্ক করব এখানে। এরপর দোস্ত এখানে এই মাপটি দেখুন কিভাবে নেবেন, খুবই সহজভাবে আপনাদের দেখাচ্ছি। আপনারা যে আরমোলটা নামিয়েছেন 6 ইঞ্চি, এরই হাফ করবেন, এই হাফ সিধা আছে 3 ইঞ্চি, তারপরে সেলাই মার্জিনটা উপরে ছেড়ে এরকম আপনারা দেখুন এই মাপটা এরকম নেবেন, 8 ইঞ্চি আসছে। আপনারা ঠিক এখান থেকে এরকম ক্রস করে এরকম 8 ইঞ্চি একটা মার্ক করবেন, আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নেবেন। এখানে ডাউন দেবেন আপনারা 3 ইঞ্চি, আর এখান থেকে এই সিধা আছে 3 ইঞ্চি, 3 ইঞ্চির পর রাউন্ড হয়েছে, এখানে আপনারা 3 ইঞ্চি দেবেন। এটাও সিধা হবে, ওর পর থেকে রাউন্ড হবে, তাহলে যে বগলের শেপটা খুব সুন্দর আসবে। এরপর আপনারা এই মার্ক দুটো এরকম মিলাবেন শেপ কাটি দিয়ে এরকম। এরপর এটা এরকম কাটিং করে নেব। তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।